আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। দুনিয়াবি ব্যবস্থাপনায় আদম আলাইহিস সালামের সৃষ্টি। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমান কেতাবে বলেন, মানুষের দুনিয়াবি জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওয়াহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে। অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এর উপরে যে সব আহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন। কালের পরিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড়ই আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম, যা তিনি আহির মাধ্যমে প্রাপ্ত ছিলেন। তাসফির মারেফুল কোরআন, পৃষ্ঠা নম্বর 629। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এ কথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক তিন ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন। আদম সৃষ্টির কাহিনী। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত অতি পূর্বে সৃষ্টি জিন জাতির তিক্তি অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণাগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের অনুগত করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। আমিন।